বাহ, খুব কাছে থেকে দেখছি উষ্ণ প্রস্রবণ, পাথরের ভিতর থেকে পানি বলবে বলবে উঠছে। এই পানি ছোঁয়া যাবে না, 450 ডিগ্রি ফারেনহাইট, এত গরম। এত কাছে থেকে দেখছি, একেবারে কাছে। একটা দুর্গন্ধ আসতেছে, ওই গন্ধটা হলো একটা বাজে গন্ধ। এটা ওই যে আমার মনে হয় যে এই পানি গরম হচ্ছে পাথরের সাথে, পাথরের সংমিশ্রণে গরম পানির যে বাষ্পীভূত যে পানি, সেটা থেকে এই গন্ধটা ছড়াচ্ছে। তন্ময় অনেক নিচে চলে গেছে ওই যে উষ্ণ প্রস্রবণ সেটা দেখার জন্য। নরিস উষ্ণ প্রস্রবণ, হট স্প্রিং, নরিস হট স্প্রিং। ওই যে দেখা যাচ্ছে গর্তের ভেতর থেকে কেমন করে পানি বলবে বলবে উঠছে। আর সালফার না কার্বনিক কি একটা গন্ধ, দুর্গন্ধ। পানি ফুটন্ত পানি, নিচের থেকে পাথরের ভেতর, পাথর ভেদ করে মাটির নিচ থেকে গরম পানি উপচে উঠছে। এরকম অসংখ্য অসংখ্য, ওই যে দূরে দেখা যাচ্ছে ধোঁয়া উঠতেছে, এই উষ্ণ প্রস্রবণ। এটার নাম নরিস উষ্ণ প্রস্রবণ। উইমিং স্টেটের যে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের অংশটা, এখান থেকে এটা মূলত ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কটা পৃথিবীর প্রথম ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান। এই উদ্যানে যে নানান ধরনের যে প্রাকৃতিক যে ঐশ্বর্য, কি বৃক্ষরাজি, বন পশু, নানা প্রজাতির বিভিন্ন ধরনের যে আবিষ্কার এখানে মানুষ, তারপর মানুষও আয়োজন করেছে, সুন্দর রাস্তা তৈরি করেছে। এই ভেতরে এই বনভূমি, এই পাহাড়ের ভেতরে, নিভৃত পাহাড়ের ভেতরে চলে এসছে। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কটা মূলত 3টা অঙ্গরাজ্যকে নিয়ে, আর বেশিরভাগ পড়েছে মন্টানায়, এর বেশিরভাগ অংশ। তারপরে কিছু অংশ বিস্তৃত হয়েছে এই উইমিং স্টেট আর আইডাহোতে। তো আমরা এখন এই মুহূর্তে আছি, আমরা ছিলাম ইয়েলোস্টোন যেটা মন্টানার এলাকায়, সেখান থেকে সকালে এখানে চলে এসেছি। উইমিং স্টেটটার নাম একটু উচ্চারণ কষ্ট হয় আমার। তো সেখানে এসে এই যে বন সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য, আমরা বিভিন্ন প্রজাতি দেখলাম, মিউজিয়াম দেখলাম। এক কথায় অপূর্ব, অসাধারণ। মানুষ যে কত ছবি তুলছে, কত ধরনের বিনোদন মানুষ নিয়ে এসে, ইন্ডিয়ান অনেক লোক, বাংলাদেশি। তুমি যাও, আস্তে আস্তে যাও, ওইখানে গিয়ে বসো। তো এই যে বন, অধিকাংশ পাইন গাছ, তবে পাইনের গাছগুলো এগুলোর মনে হয় পরিকল্পিত লাগানো। একসময় হয়তো বনভূমি ছিল যেগুলো, সেগুলো প্রাচীনগুলো কেটে নতুন করে প্লান্টেশন হয়েছে, কারণ এগুলো বেশিরভাগই চারা গাছ, অনুচ্চ এবং খুবই সাজানো, পরিচ্ছন্নভাবে বেড়ে উঠেছে, আলাদাভাবে স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে। তো মনে হয় যে এই জন্য এগুলো বেশিরভাগই বোধ হয় নতুন করে প্লান্ট করা। আমি উষ্ণ প্রস্রবণ যেটা হট স্প্রিং, এটা আবারও দেখাচ্ছি কিভাবে বলকে এই 450 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার, মানে কত গরম হতে পারে, কত তীব্রতর উষ্ণতা, যেখানে এখানে
কিছু রাখলে বোধহয় গলে যাবে, এমন গরম। মাটির ভেতর থেকে উপচে উঠছে এই জলধারা, উত্তপ্ত জলধারা। একবার কাছে গেলে ছুলে ওখানে যাওয়ার নিষেধ। এই যে আমরা বেড়ার ভিতরে আছি, আমাদের চারদিকে ঘেরাও করে রাখা, এটার পাশ খুব নিকটে যেতে দেওয়া হয় না। এই লাভা উদ্গীরিত হচ্ছে যেন অগ্নুৎপাত। এখানে ইউনেস্টোর অনেকগুলো আগ্নেয়গিরি আছে। দূরে দেখা যাচ্ছে কিভাবে ধোঁয়া উঠছে, পানি বলগে উপরে উপচে উঠছে। তো এই হলো, আমরা আপাতত এই নরিস উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং থেকে বিদায় নিচ্ছি, আপনাদের শুভেচ্ছা জানিয়ে। আবারও দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে, নতুন কোনো আয়োজনে, নতুন কোনো সৌন্দর্য বিপণীতে। ধন্যবাদ। সৌন্দর্যর যে আধার এই রেস্টুরেন্টের আরেকটা স্পটে আমরা যাব, আরেকটা ভিউতে, তখন আবারও আপনাদের অভিবাদন জানাবো। ধন্যবাদ, ভালো থাকুন, শুভ মধ্যাহ্ন।